তুমি তো আমারে হেদায়ত দিছো, আমি তোমার কাছে লাখ লাখ শুকর, কিন্তু আমার ফ্যামিলি, তাদের জন্য তোমার মায়া হয়, কষ্ট হয়, তাদেরকে তুমি ব্যবস্থা করো। পরে আমার ওয়াইফে বলছি কি, মসজিদে যে ওয়াজ করে প্রতি শুক্রবার, শোনো, কহা শুনি, আমাকে দেখো ওইটা কি বলে, ওয়াজ শুনটা দেখবে কি বলে। শিক্ষিত মহিলা, তুমি কোরআন বাংলা আছে, তুমি জানো, শোনো, আমি তোমার জোর জবরদস্তি করুন, কিন্তু এই দুনিয়ার থেকে, এই কয়েকদিনের দুনিয়া থেকে পরে যে আখেরাত দুনিয়া, মৃত্যুর পরে যে দুনিয়া, এটা বহুত কঠিন অবস্থা। এখানে তো কারেন্ট না থাকলে ফ্যান একটা পাখালে বাতাস করে, কবরে কোনো আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু সম্ভব না। তখন আমার ওয়াইফের রাজ্য হয় না। পরে আমার বড় ছেলে বললাম, বড় ছেলে বলার পরে ও তো আবার ইউটিউব ঘুরে, আবার ওর বন্ধু বান্ধব অনেক মুসলমান ছিল, তো ওই একদিন হঠাৎ করে বলতেছে, ঠিক আছে বাবা, আমি ইমান আন। আমি বললাম আলহামদুলিল্লাহ। ওইখান থেকে আমার শেখে বলে দিল যাত্রাবাড়িতে একটা মাদ্রাসা আছে, ওইখানে যাওয়ার জন্য। এখন ওইখান থেকে বলতেছে যে আপনি ই করেন, এই পিটি করে নিয়ে আসেন, দেখেন। আর ওইখানে কিচ্ছু লাগে নাই। সৌদি সরকার আমাদেরকে আর কত সুযোগ করে দিচ্ছে, আর এখানে এপিডেভিট করতে দেবো। তাই আমি বললাম ঠিক আছে করো। এটার জন্য আবার 1-1.5 টাকা নিচ্ছে। আচ্ছা করছে ভালো কথা, এটার আবার করছে কি লোটাইট করে দিচ্ছে, করেন এটা এখন কোনো কাজে আসে না, এখন আবার ম্যাজিস্ট্রেট করতে দেবো। তো এই সুযোগটা আমাদের বাংলাদেশে নাই। ওই উকিল ডয় করে না, মানে এই ব্যাপারটা তেমন গুরুত্ব দেন। 6-7 মাস পরে আমি বুঝাইতে আমি বলছি, দেখো, আমি তোমার কোনো ধরনের প্রমাণচনা দিতে চাই না, যেটা সত্য তুমি এটা যাচাই করে নাও। একটা মানুষের রোগ যখন হয়, তখন সে হিন্দু মুসলমান জিজ্ঞাসা ভালো ডাক্তার কোথায় আছে, জিজ্ঞাসা না। তো তোমার জীবন, তোমার লাইফ তুমি শিখো, তুমি মৃত্যুর পর কোথায় যাইবা, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হইব। তো বলার পরে ছেলে রাজি হইলো, তো ছেলে ইসলাম গ্রহণ করলো। করার পরে এখন দেখা গেছে যে ছেলে দোতলা থাকে, মা নিচে থাকে। তো রোজার মাস ছিল, তো হঠাৎ করে একদিন করেছে, বাবা আমার না মা ইফতারি বানায় দেয়, ইফতারি বানায় রেডি করে আমার বাসায় রুমে দিয়া যায়। আমি তো আলহামদুলিল্লাহ। তখন আমার ছোট ছেলে হঠাৎ করে, আমি একদিন ওমরায় যাবো, আমার বাসে উঠাই দিতে আসছে, আর এক বন্ধুকে নিয়ে আসছে। আচ্ছা, আমিও বলছি, ছোট ছেলে বলছি, দেখো বাবা, এই ইউটিউবে গিয়ে তুমি ইসলাম সম্বন্ধে জানো আর হিন্দু সম্বন্ধে জানো।